শোনেন, আপনাদেরকে বলতে চাই, তাহলে ওয়াসিম রিজভীর ইমান পেল না কেন, ইমান বাড়লো না কেন? এই কথাটা বুঝাবার জন্য একটা উদাহরণ দেই। ব্যাটারি বুঝেন তো আপনারা? ব্যাটারি, জি। একটা দোকানি আপনাদের এই দৌলতপুর না কি আছে, দৌলতপুর মোড়ে দোকানে ব্যাটারি চার্জ করে। ওর কাজ হলো ব্যাটারি চার্জ করে দেওয়া। অনেকগুলো ব্যাটারি চার্জ করছে দোকানের বারান্দাতে। এমন সময় একটা খ্যাপা, পাগল বুঝেন তো, বুদ্ধি জ্ঞান নাই, খ্যাপা দোকানের সামনে এসে বলছে, দোকানি ভাই, এই বড় বড় প্লাস্টিকে কি হয়েছে গো? কত খ্যাপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে, কত মাথা মোটা খালি দেখালেন। তো দোকানি মনে মনে বলছে, তো খ্যাপা ছেলে, তো একে আর কি বুঝাবো যে ব্যাটারি কোনটার প্লাস্টিক কোনটা? ওকে সহজ বাংলাতে বুঝিয়ে দিয়েছে, আরে খ্যাপা, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি রে, চার্জ করছি, রাতের বেলায় লাইট জ্বলবে, মাইক চলবে। খ্যাপা তখন মনে মনে বলছে, প্লাস্টিকেও কারেন্ট ঢোকা যায়? কি খ্যাপা খালি দেখলেন। ও খ্যাপা আবার বাড়ি চলে গেছে। বাড়িতে যাওয়ার পর ওর বাড়িতে যে প্লাস্টিকের বালতি ছিল আর প্লাস্টিকের বয়ম ছিল, এক বস্তা মাথায় করে নিয়ে এসে দোকানের সামনে ঢেলে দেবে, দোকানি ভাই, আমার প্লাস্টিকের বালতিতে আর বয়ম এখানে কারেন্ট ভরে দাও, লাইট জ্বালাবো। আপনারা বলুন, লাইট জ্বলবে, কারেন্ট হবে, এটা বলুন হবে? তো দোকানি ওর দিকে তাকাইছে, একবার আর বালতির দিকে তাকাইছে, এই খ্যাপা, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না বে? এখনি বললে প্লাস্টিকে কারেন্ট ভরছে আর আমার বেলায় ভরবে না, মানে ফাইজলামো করছো না? লোক জমা করবো? খ্যাপার চিল্লানির আওয়াজে দোকানদার ভাই থরথর করে কাঁপছে। সালা কোথা মারবে তার কোনো বিচার নাই। খ্যাপার বিচার আছে? আল্লাহ রসুল বলেছেন, রুফিয়াল কালামান সালাসিন, 3 জনের জন্য আল্লাহ রসুল বলছেন কলম তুলে নিয়েছেন আল্লাহ তো বিচার করবে না খ্যাপার। তো দোকানি ভয়ে কাঁপছে যে বাপরে, খ্যাপা যা রেগেছে, কি যে করবে। ওই যে, না তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না মানে? তুই এখনি বললি প্লাস্টিকে কারেন্ট ঢুকাচ্ছে আর আমার বেলায় ঢুকবে না? লাইট আমার বাড়িতেও জ্বালবো, তুই তাড়াতাড়ি কারেন্ট ভর। আচ্ছা আপনারা জুড়ে বলেন, কারেন্ট ঢুকবে না। শেষের বেলায় বলছি, খ্যাপা, দোকানি বলছে, রে পাগল শোন, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না, চার্জ হবে না, আমার ব্যাটারিতে কারেন্ট ঢুকবে, চার্জ হচ্ছে কেন? দুটির মাঝে বিরাট বড় তফাৎ আছে, ফারাক আছে। তফাৎটা কোন জায়গায় শুনে লাও। এবার দোকানি বলছে, রে খ্যাপা, আমার প্লাস্টিকের ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, ইঞ্জিন আছে, এর জন্য এর ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে, লাইট জ্বলবে। আর তোর প্লাস্টিকের বয়মের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে, ঠিক না বলেন? এজন্য তোর কারেন্ট ঢুকবে না। আল্লাহ বলতে চাইছে, হে পৃথিবীর লোক, ওয়াসিম রিজভীর ঈমান বাড়লো না, বেঈমান হলো কেন? মুমিনের ঈমান বাড়বে কেন? মুমিন বিশ্বাস করে যে কোরআন আল্লাহর কালাম, এটা পড়লে নেকি হবে, এই জন্য মুমিনের ঈমান বাড়বে, হেদায়েত পাবে। আর সন্দেহ করে বেঈমান যদি সন্দেহ করে কোরআন পড়ে, ওর ঈমান বাড়বে না। ওয়াসিম রিজভীর ভিতরে সন্দেহ ছিল, ঈমান ছিল না, হাওয়া ছিল, এর জন্য তার ঈমান বাড়ল না। তা আল্লাহ বলেন, মুমিনকে শুনে নাও, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন দেখবে রে, মুমিন যখন কোরআন শুনবে, মুমিনের ঈমান বাড়বে। এটা আমার ব্যক্তিগত মত। এদিকে দেখেন, এটা আমার ব্যক্তিগত মত, কোনো ওলামা ইকরামের না। কোরআন শুনলে, কোরআনের বায়ান শুনলে ঈমান বাড়বে। আর আমি যা দেখতে পাচ্ছি তাই বলছি, আপনারা খালি হ্যাঁ না বলবেন। যে গ্রামে জলসা থাকে, সারা রাত জলসা শোনার পর ঈমান বাড়ে না, পারলে আরো কমে। এটা বিশ্বাস করছেন? কেন বললাম কথাটা? রাগ করবেন না, সবার ক্ষেত্রে না, কিছু ভালো লোক আছে ঈমান বাড়ে। কেন বললাম? যেই গ্রামে জলসা হয় ওই গ্রামে দেখবেন ফজরের সময় মুসল্লি মসজিদে কম হয়। হ্যাঁ কিনা বলুন?
আমি ঠিক বললাম না? যে গ্রামে জলসা হয় ওই গ্রামে ফজরের সময় মুসল্লি কম হয়। তো সারা রাত জলসা শুনলো তো ইমান বাড়বে, মুসল্লি দু চারটা নতুন ঢুকবে জলসার পর। ও না, যা নামাজ পড়ছিল ও থেকে দু চারটা কমছে আরো। বন্ধুরে আমার, তার মানে আমি এখনো মুমিন হতে পারি নাই। এর মানে আপনি এখন পর্যন্ত মুমিন হতে পারেননি। আল্লাহ 3 নাম্বার মুমিনের কথা বলছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যে হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। যে ব্যক্তি মুমিন হবে আল্লাহ বলছেন সে শুধু একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। মুমিনের যতই বড় বিপদ হোক না কেন, মুমিন কোনোদিন হতাশ হতে পারে না, পারে না, পারে না। সবাই বলুন, ভরসা করব কার উপরে বাপ? আল্লাহর উপরে করব। এখন আমাদের আল্লাহ ভরসা নাই, আছে নাই? খুব ফোন আসছে, কারণ এখন জালসার টাইম লয় তো, মানে আমি এই টাইমে কোনোদিন উঠি না। তো আজকে আমার নসিব ভালো, খুব ভালো পেয়ে গেছি, বারবার ফোন করছে। যাই হোক, ফোনটা ধরতে পারছি না। তা আমি আপনাকে যেটা বলছি আপনাদের শোনেন। তাহলে মুমিন যে হবে ভরসা করব কার উপরে বাপ? আল্লাহর উপরে। একটু সুন্দর মহব্বতের সঙ্গে বলেন, কার উপরে বললাম? আল্লাহর উপরে করব। এখন আমাদের আল্লাহ ভরসা দেখবেন, 1 মিনিট আপনাকে দেখায় আল্লাহ ভরসা কেমন। আমাদের আল্লাহ ভরসার অবস্থাটা খালি একটু দেখেলেন, তাহলে বাস বুঝে নেবেন। একটা লোক দোকান দিয়েছে, কোনো একটা নতুন দোকান। এখন বলুন, নতুন দোকানে বিক্রি ভালো হবে না কম হবে? কে বললো ভালো হবে? কম হবে। ও দোকানে কি কি মাল আছে এটা প্রচার হতে 2-4 মাস লাগবে। কি আইটেম আছে লাগবে না? সময় লাগবে না? তারপরে বাইরের খরিদ্দারগুলো আসবে। জি কথা হ্যাঁ কিনা বলুন? তো নতুন দোকান দিয়েছি, বিক্রি হচ্ছে না, মানে বরকত নাই ব্যবসাতে। ব্যবসাতে কি নাই বললাম? বরকত। তখন মসজিদের ইমাম সাহেব আর মুলি সাহেবের কাছে এসে বলছে, মুলি সাহেব দোকানে ভালো বেচা কিনা হচ্ছে না, বরকত না, এটা তাবিজ দিতে পারবে? কি চাইছে বলুন? তাবিজ। বরকতের মালিক কে? সবাই বলুন, একটু জোরে বলুন না রে বাবা। বরকতের মালিক আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বলছে না মুলি সাহেব তাবিজ দাও, আমার বরকত হচ্ছে না। এরকম আছে কি না বলুন? তাহলে এর আল্লাহ ভরসা আছে? নাই। আল্লাহ ভরসা কতটা হতে পারে? আমাদের নবীকে মেরে ফেলবেন, কাফেররা কতল করবেন, হত্যা করবেন, ষড়যন্ত্র করছে নবীজিকে মার্ডার করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে নবী চলে যেতে লাগলেন। সঙ্গে আবু বকরকে নিলেন, আর নবীর বিছানায় নবীর চাদরে আলীকে ঘুমাতে বললেন। আমি হিজরতের বয়ানে নাই, আমি লম্বা আলোচনায় যাব। শুনলেন আল্লাহর নবী আবু বকরকে নিয়ে মক্কা থেকে বেরিয়ে গেল। কাফেররা জানতে পারল, মুশরিকরা জানতে পারল দয়ার নবী হুজরতে নাই, ঘরে নাই, পেলিয়ে গেল, বেরিয়ে গেল, মক্কা থেকে পালিয়ে গেল। এ খবর যখন কাফেররা সকালবেলা পেল, কাফেররা তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে, তীর নিয়ে চারিদিকে বেরিয়ে গেল। মুহাম্মদকে যেখানেই পাবো সেখানেই মারব। যখন সকাল হলো, আল্লাহর নবী আবু বকরকে নিয়ে একটা গর্তে লুকালেন, একটা গুহাতে লুকালেন। ওই গর্তের অনেক বড় ইতিহাস আছে, আমি যাব না। আল্লাহর নবী গর্তের ভিতরে, নবীজি বললেন কাফেররা উপর দিক দিয়ে হেঁটে যাচ্ছেন, গর্তের উপর দিয়ে হাঁটাহাঁটি করেছে। নবীজি হাদিসে বলেছেন কাফেররা যদি একবার গর্তের দিয়ে মুখ ভরে তাকায় তো নবীজি ধরা পড়ে যাবেন, পাকড়াও হয়ে যাবেন। কাফেররা উপর দিকে খুঁজছে, বিশ্ব নবী গুহাতে রয়েছেন, আবু বকর গর্তে রয়েছে। আবু বকর ভয়ে কাঁদতে, ভয়ে কাঁপতে লাগলেন। হযরতে আবু বকর ভয়ে কাঁপতে লাগলেন, ভয়ে কাঁপতে লাগলেন। এমন সময় আল্লাহর নবী আবু বকরকে বলেছিলেন, আবু বকর রে তুমি কি মনে করছো? হে
আবু বকর তুমি ভয় পাচ্ছ কেন? তুমি কি মনে করছো আবু বকর এই গর্তে তুমি আর আমি আমরা দুইজন আছি? তুমি কি মনে করো আবু বকর এই গর্তে তুমি আর আমি আমরা দুইজন আছি? বরং না না না, এই গর্তে তুমি আর আমি নয়, বরং আমাদের দুইজনের মাঝে আর একজন আছে, তিনার নাম আল্লাহ। আবু বকর চিন্তা করিও না, এই গর্তে আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহ ভরসা, কাফেররা আমাদের ধরতে পারবে না, পারবে না। একবার আপনারা বলুন, নবীজিকে কাফেররা ধরতে পেরেছিল? পেরেছিল? পারে নাই। কেন পারেনি? বিশ্ব নবীর অন্তরে ছিল আল্লাহ ভরসা। এই জন্য যারা আল্লাহর উপরে ভরসা করবে রে, ওরা কোনোদিন ভেঙে যাবে না, ওরা কোনোদিন নাকাম হতে পারে না। মুসা আলাইহিস সালাম, কথা শোনেন এদিকে, মুসা আলাইহিস সালামকে ফেরাউনের লোকেরা তাড়ছে। আজকে মুসা নবী ধরা পড়ে যাবে। পেছনে রয়েছে ফেরাউন। আপনারা বলুন পেছনে কে আছে? ফেরাউন ভালো না খারাপ? খারাপ। ফেরাউন তার লোকদেরকে নিয়ে দৌড়ছে, মুসাকে মারবো, মেরেই ফেলে দিব। মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা সামনে, পেছনে ফেরাউন। যেতে যেতে ডান দিকে বাঁ দিকে অনেক বড় বড় পাহাড়, মরুভূমির পাহাড়। সেই পাহাড়ে মুসা আলাইহিস সালাম উঠতে পারবেন না। তাহলে দুদিকে পাহাড় ঘেরা, ওইদিকে উঠা সম্ভব নয়। পেছনে কাফের ফেরাউন রয়েছে, আর সামনে রয়েছে লোহিত সাগর, যাকে আমরা বলি নীল নদী বলে জানি আমরা আর কি। এখন বলুন, সামনে সমুদ্র, পেছনের শত্রু, ডানে বায়ে বিপদ, বাঁচার কোনো পথ আছে? একটু জোরে বলুন না রে বাবা, আছে? সাহাবীরা মানে মুসার সঙ্গীরা বলছেন, কলা আসহাবে মুসা, মুসার সঙ্গীরা তখন বলতে লাগলেন, ইয়া মুসা, হে আল্লাহর নবী মুসা, আমরা ধরা পড়ে গেলাম। শোনেন আমার বাপজিরা। মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, তার সঙ্গীরা যখন বলছেন, ইয়া মুসা, আমরা ধরা পড়ে গেলাম, আমরা মারা যাব। হে মুসা, তুমি কি করবে করো, ঈমান এনেছি কিন্তু মরতে রাজি নয়। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়। মুসা আলাইহিস সালামের আল্লাহ ভরসা কত মজবুত দেখলেন। হযরতে নবী মুসা তখন বললেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়, আমি আল্লাহর নবী কখনো ধরা পড়ব না, আমার সাথে আল্লাহ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার সাথে কে আছে? আল্লাহ রয়েছে। আল্লাহ তখন বললেন, মুসা, তোমার হাতে যে লাঠি রয়েছে, এই লাঠিটা তুমি সমুদ্রে মেরে দাও। আজকে মুলবিরের যারা মুলবি ফারাগাত করে তাদের লাঠি দেওয়া হয়। হযরতে নবী মুসার হাতে লাঠি থাকতেন, ওই লাঠি যখনই সমুদ্রে মেরে দিল, সুবহানাল্লাহ, সমুদ্রের পানিগুলো দুই দিকে ভাগ হয়ে গেল, সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, মুসা নবীকে মারতে পেরেছে? একটু বলুন বাপ, কে বাঁচিয়েছেন? বাঁচানোর মালিক কে? আল্লাহ। মুসার ভিতরে ছিল আল্লাহ ভরসা। সুবহানাল্লাহ বলুন। কি ভরসা ছিল? আল্লাহ ভরসা। আর আমাদের খানিক দোকানে বিক্রি হয়েছে না, তো বলছে আল্লাহ আবার কি দিবে, মুলবি সাহেব তাবিজ দাও। জি হ্যাঁ কি না বলুন? আমাদের আল্লাহ ভরসা নাই। দেখবেন দেখবেন আপনাকে আর দুটা দেখাচ্ছে, দুটা এদিকে দেখেন। আমি যখন মাদ্রাসার ছাত্র, আপনারা আইনুল বাড়ির নাম শুনেছেন? হাফেজ আইনুল বাড়ির নাম শুনেছেন? আল্লাহ তিনাকে জান্নাতবাসী করুক, সকলে বলেন আমিন। ইনারা হয়তো দেখেছেন। তাও হাফিজ আইনুল বাড়ি আলিয়া ভি মারা গেছেন। উনি ঘুরিসা আলিয়া মাদ্রাসার ছাত্র, আমি ওই মাদ্রাসার ছাত্র। বীরভূম ঘুরিসা আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন, আর আমি ও মাদ্রাসার ছাত্র। তো আমি ছাত্র জীবনের কথা বলছি।
মাদ্রাসার 3 তলা ছাদের উপরে রয়েছে সরকারি মাদ্রাসা, বিরাট মাদ্রাসা, 3 তলা ছাদের উপরে রয়েছি। তো এবার তার পাশের একটা বাড়িতে ওরা ছাদের উপরে ধান মেলে দিয়েছে, ধান, এই যে এটা ধানের জমি তো মনে হয়, এটা ধানের জমি। তো ধান উষিয়েছে, আপনারা বুঝাতে পারছি কিনা, ধান সিদ্ধ করেছে আর কি, রোদে শুকাতে ছাদে। আর বর্ষার দিন ভাই, সকাল না বিকাল কখন বৃষ্টি আসবে কোনো ভরসা আছে? কেউ আমরা জানি না। খালি ধানটা মেলে দিয়েছে, মেলে দিয়ে ওরা নিচেও নামতে পারেনি, ভাটাম বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা মাদ্রাসার সাথে দেখতে পাচ্ছি পাশাপাশি। তখন বলছে, সালা মরার আল্লাহ দেখতে পাই না কখন বৃষ্টি দিতে হবে? নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম করে কি আর চলবে? মানুষ তো না খেয়ে মারা যাবে। এইভাবে বলছে মরার আল্লাহ দেখতে পাই না, আল্লাহকে বলছে মরার আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের আসামে দেখবেন অনেক বন্যা হয়, আপনারা পেপার পত্রিকা যারা পড়েন তারা জানেন, অনেক বন্যা হয় প্রতি বছর, 2 বার 3 বার 4 বার পর্যন্ত বন্যা হয়। তো একবার ধান ডুবে গেল, সব জমির ধান নাই, পানির তলে 10 দিন 12 দিন চলে গেছে, আর ধান হবে না, পচে গেছে। আমাদের পাড়ার মা চাষিরা বলছে, আমাকে সব মুলবি বলে, আমাকে শুনি বলছে, মুলবি রে এবার ধানের দাম খুব হবে রে বা। কেন চাচি? কইছে সব পুরে মুড়ে গেল, লোক কি খাবে, আর খেতে পাবে না। মনে হচ্ছে ফেরেস্তার খালাতো বোন আছে ওটা, ওর সঙ্গে কত আল্লাহর যোগাযোগ আছে, আর খেতে পাবে না। খেতে দেওয়ার মালিক কে? বাপ আল্লাহ। তো আল্লাহ যদি ওই মরা জমিনে ধান দিতে পারে কি পারে না? সকলে বলুন পারে। ওইটাই হলো, পানি দ্রুত শুকিয়ে গেল, ধান পচে গেছে, সেই পচা ধানের গুঁড়া থেকে আবার নতুন করে ধান বাড়িয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমাদের আল্লাহ ভরসা নাই, বরং কি বলতে হবে, দেখ আল্লাহ পানি দিয়েছে, বন্যা দিয়েছে, সে আল্লাহ আবার আমাদের ধান দেবে, এটা ভরসা রাখতে হবে কি হবে না? কথা হ্যাঁ কিনা বলেন? এরা ভরসা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে ফেলবে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন দাও 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 করে জ্বলছেন আমার মায়েরা বোনেরা। ইব্রাহিমকে যখন হাতে পায়ে বেঁধে যখন আগুনে নিক্ষেপ করবেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে মারে, আল্লাহ যদি আমাকে পুরে, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে? এটা বলুন, পারবে না। আর আল্লাহ যদি আমাকে বাঁচায়, পৃথিবীর কেউ পুরাতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম ফয়সালা করে দিবে। এটা সকলে মহব্বতের সঙ্গে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়তে পেরেছিল? পারে নাই। অতএব যুগে যুগে অনেক ইতিহাস আছে, যারা আল্লাহর উপরে ভরসা করবে রে, ওরা হলো মুমিন, ওরা কোনোদিন নাকাম হবে না। আর একটা হাদিস শুনেন এই ব্যাপারে, আল্লাহ ভরসার ব্যাপারে একটা হাদিসের সারমর্ম তুলে দে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আমার আল্লাহ বলছেন, নবীজিকে আল্লাহ বলেছেন, ওয়াদানি রব্বি, বিশ্ব নবী বলেছেন আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কারো ওয়াদা নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করেছেন বিশ্ব নবীকে। কি ওয়াদা করলেন নবীকে? নবী হে, তোমার উম্মত উম্মতির ভিতরে আমি আল্লাহ ৭০,০০০ নারী পুরুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। লা হিসাবা ওয়ালা আযাবা
এদের কোনো বিচার হবে না, কোনো জবাব লাগবে না, আর তাদের কোনো আযাব হবে না। 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে, কোনো বিচার হবে না। ওই 70,000 কারা? ওদের 3খানা গুণের কথা হাদিসে বলা হয়েছে, তার মধ্যে সর্বশেষ গুণ বলা হয়েছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহর উপরে ভরসা করবে, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ ভরসা করে দুনিয়া করবে রে, ওদেরকে আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে দিবে, কোনো বিচার হবে না, হবে না, হবে না। একবার লাশ মহব্বতের সঙ্গে বলে, তাহলে ভরসা করবো কার উপরে? সকলে একবার আল্লাহর নামটা নেবেন না। কার উপরে বললাম? আল্লাহর উপরে। কটা হলো? কটা হলো? 3টা হলো। কটা? 3। এক, আল্লাহর ভয়। মুমিন যখন আল্লাহর কথা শুনবে, ভিতরে ভয় ঢুকবে কার? আল্লাহর। মুমিন যখন কোরআন শুনবে তো ঈমান বাড়বে। 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন আল্লাহর উপরে ভরসা করবে, মুমিন কোনোদিন হতাশ হবে না। 4 নাম্বার শুনেলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন যে হবে, মুমিন সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। এটা আপনারা বলুন বাপ, আপনাদের দেশে বেনামাজি আছে না নাই? কম না বেশি? বেশি। এদিকে দেখেন, খুব মজা লাগবে। এটা লোক টেলিফোন করছে আমাকে, আসসালামু আলাইকুম হুজুর। দেশ বিদেশ থেকে ফোন করে, আপনাদের দোয়া আশীর্বাদে। উত্তর দিলাম, বলছি বলো। ওই আপনার কাছে একটা প্রশ্ন, উত্তর দেন। প্রশ্ন। আমি বলছি কিসের প্রশ্ন? কিসের প্রশ্ন? বলছেন না, আপনি উত্তরটা দিবেন কিনা বলুন। হ্যাঁ দিব, বলো, প্রশ্ন বলো। বলছে হুজুর, বেনামাজের জানাজা পড়া যাবে? এই এক প্রশ্ন। আপনার দিকে আছে না নাই? আছে। আরেকজন আমাকে জিজ্ঞাসা করছে, মুলি সাহেব এদিকে দেখেন, আপনারা এদিকে, আপনি এখানে বসেন, না আপনি আমার কাছেই বসেন, এখানে বসেন, তাহলে সাপোর্ট হবে। শোনেন, বড় আলেম পাশে থাকলে একটু সাপোর্ট পাওয়া যাবে। তো শুনেন, আপনাদেরকে কথা বলছি। একজন আমার কাছে এসে বলছে, হুজুর কোনোদিন কাউকে গালি দিইনি, মিথ্যা কথা বলিনি, মেয়েদের সঙ্গে প্রেম করিনি, কারোর জমি দখল করিনি, কোনোদিন নিন্দা করি না, সব ভালো কাজ করি, শুধু নামাজ পড়ি না, ঈমান কম আছে। সব ভালো কাজ করে, শুধু নামাজ পড়ে না। কি পড়ে না? আবার প্রশ্ন করছে, মুলি সাহেব আমার ঈমান কি কম আছে? তা আমি কইছি, শালা সাংঘাতিক প্রশ্ন রে বাবা। হ্যাঁ, সব ভালো কাজ করে কিন্তু নামাজটা পড়ে না। তা আমি চিন্তা ভাবনা করে বললাম, এরে বাবা তোমার তো ঈমানই নাই, আবার কম বেশির কি হিসাব করছো রে বাবা? যে লোকটা নামাজ পড়ে না ওর ঈমান আছে? জোরে বলেন আছে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন যে হবে, মুমিন নামাজ কায়েম করবে, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। বিশ্বনবী যেদিন মৃত্যু শয্যায় সজ্জিত হলেন, লম্বা হাদিসের শেষ অংশটা আপনাদের সামনে তুলে দেই। নবীজির শরীরে এতটাই জ্বর, আল্লাহর নবী জ্বরের কারণে যেন উঠে বসতে পারেন না। নবীজি জ্বরের কারণে থরথর করে কাঁপছেন, কখনো অজ্ঞান হয়ে যায়। মৃত্যুকালে নবীজি আম্মা জান আয়েশার পুরো রানের উপরে মাথা দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, উম্মত রে তোমরা শোনো, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। বিশ্বনবী
মৃত্যুকালে নামাজের কথা বলে গেলেন। আজকে সেই মুসলমান আমরা নামাজ পড়ি না। তো আল্লাহ কোরআনে বলছে যে লোকটা মুমিন হবে রে, তার 4 নম্বর গুণ হলো মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। জি, এবার একটা কথা বলছি, এদিকে দেখেন, বাংলা কথা। সব সাদা দুধ নয়। দুধ বুঝেন তো আপনারা? দুধ বুঝেন না? গরুর দুধ আপনারা দুধ বলেন, কিন্তু আমাদের দিকে দুধ বলে না। আমাদের দিকে যদি দুধ বলে দেন পিঠের চামড়া থাকবে না। এটা খারাপ কথা। ও ভালো চিনে, ও খুব ভালো চিনে। খরিদ্দার একটাই আছে এখানে ভালো। তো আমাদের দিকে দুধ একটা খারাপ কথা। আমাদের দিকে দুধকে বলে গাখির। এটা বলুন কি বলে? গাখির। শিখে লেখেন ভালো। তো সব সাদা দুধ নয়। ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে, মৌলানা সাহেব সাদা পাঞ্জাবি, সাদা টুপি পড়েছে, এটা সাদা কিনা? হ্যাঁ কিনা বলুন? এটা কি দুধ? এটা দুধ না। তাহলে সব সাদা দুধ নয়। কিন্তু সব দুধ আবার সাদা। দুধ কোনোদিন কালো হবে না। হবে? হবে না। দুধ কোনোদিন কালো, সব সাদা দুধ নয়। কিন্তু সব দুধ আবার সাদা। সব নামাজি মুমিন নয়। যতজন মসজিদে ইশারের নামাজ পড়েছে সবাইকে মুমিন বলা যাবে না। কেউ এসেছে দখল পুকুর মাদ্রাসায় জালসা, বিহাই গ্রামে জালসা, বিহাইকে দেখাবার জন্য অনেকে নামাজ পড়ে আছে না নাই? আছে। অনেক জামাই শ্বশুর গ্রামে জালসা, শ্বশুরকে দেখাবার জন্য মসজিদে নামাজ পড়ে, এরকম জামাই আছে না নাই? আছে। তাহলে এরা কি মুমিন? না। সব সাদা যেমন দুধ নয়, সব নামাজি তেমন মুমিন নয়। তবে সব দুধ সাদা, তবে সব মুমিন নামাজি। কারণ মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। তাই আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যে হবে রে, মুমিন সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। আল্লাহ বলতে নামাজ তোমার জীবনের গুনাহকে মিটিয়ে দেয়। আরেকটা উদাহরণ দিছি তাহলে বুঝতে পারবেন। আরেকটা উদাহরণ দিছি বুঝতে পারবেন। এদিকে দেখেন। আচ্ছা, আপনাদের কি খুব কষ্ট হয়েছে? একটু কথা বলবেন। আমি একটু ওইরকমই বটে। জি শুনেন, এদিকে শুনেন। আমি পকেট থেকে, এই তুই মুখ বন্ধ কর, তোকে বকতে হবে না, তুই আসতে বলবি, ওরা জোরে বলবে, বুঝলি? হ্যাঁ ঠিক, খুব ভালো বুঝেছে। আমি এইরকম পকেট থেকে একটা কাগজ বার করলাম। এদিকে দেখেন, এদিকে। এই কাগজটা হলো আমার ভিজিটিং কার্ড। আমার বাড়ির ঠিকানা, আমার দোকানের ঠিকানা এসব দেওয়া আছে, বুঝলেন? এবার আমি মৌলানাকে দিলাম যে এই কার্ডটা লেন। তো বলছি কি আছে? বলে আমার অ্যাড্রেস দেওয়া আছে। কি হবে? বলে আপনারা এই যে 5-7টা লোক যারা আছেন, আপনাদেরকে আমার বাড়িতে দাওয়াত, জানুয়ারি মাসের 20 তারিখে আপনাদের দাওয়াত করলাম। তা মৌলানা সাহেব এখন মোটামুটি বয়স হয়ে গেছে, ভার করার লোক। এখন বলছি এত দূর যাওয়া যাবে না, এত দূর যাওয়া যাবে না। হুট করে একজন বলছে, ওই উনি আমার ভাই যিনি আছেন, উনি বলছে যে কেন যাওয়া যাবে না? মালদাতে ট্রেন ধরবো ডাইরেক্ট গুয়াহাটি। আর আমি বলে দিয়েছি গুয়াহাটিতে যে খেলে আমাকে ফোন করবেন, আমার ড্রাইভার আপনাদেরকে নিয়ে আসবে। সহজ হলো না? এরা তখন মনে মনে খুব খুশি, যাক এই চান্সে তা আসাম ঘোরা হয়ে যাবে। এবার 19শে জানুয়ারি এরা ট্রেন ধরছে, তখন আমাকে ফোন করলো, মালারা আমরা কিন্তু বেরিয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে, আমরা চলে আসেন স্টেশনে। গুয়াহাটিতে ঢোকার আগে ফোন করবেন, ড্রাইভার আপনাদের নিয়ে আসবে। এরা মনের আনন্দে গোটা রাত পার করে দিল। পরের দিন সকালে যখন গুয়াহাটি ট্রেনটা ঢুকছে, তখন বলছে এই মুনিশাকে ফোন কর, আব্দুর রহমানকে ফোন কর, ড্রাইভার পাঠাবে। এরা আমার নাম্বার টিভি আমাকে যখন ফোন করছে, তখন মোবাইলে বলছে যে আপনার ডায়াল করা নাম্বারটা সুইচ অফ আছে। কেমন লাগবে? হ্যাঁ, ওরে সর্বনাশ, ধোকা টোকা দিল না তো আবার। এই ভাবছে, তখন বলছে আরে বাবা কোনো কারণে মোবাইল সুইচ অফ হতেও পারে। পারে কি পারে না? পারে। চল স্টেশনে যে ট্যাক্সিকে দেখাবো কাগজ, ও ঠিক নিয়ে চলে যাবে, আরো ভালো।
এবার স্টেশনে নেমে এরা কাগজ দিকে ট্যাক্সিওয়ালায় ঠিকানা, বাড়ির ঠিকানায় নিয়ে গেছে। আমার দোকান আছে, দোকানের ঠিকানা আছে, বাড়ির ঠিকানায় যে আওয়াজ করেছে, মৌলানা আব্দুর রহমান সাহেব বাড়িতে আছে। আমার স্ত্রী বলছে কে? বলে আমরা গাজল থেকে এসছি, হরিরামপুর দিনাজপুর থেকে এসছি। বলছে মুনি সাহেব বাড়িতে নাই, দোকানে আছে। ভাই তখন আরো ভয় লাগবে, লাগবে না? এবার ট্যাক্সিওয়ালাকে বলছে ভাই তাড়াতাড়ি দোকানে নিয়ে চ। ট্যাক্সিওয়ালা তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে দোকানের সামনে যে দেখছে আল্লাহ আকবার, দোকানে শাটার লাগা। কেমন লাগবে খালি বলেন? হ্যাঁ, ওরে সর্বনাশ। আবার বাড়িতে এসছে, মুনি সাহেব বাড়ি এলেন? না বাড়ি নাই, দোকানে আছে। আবার দোকান, এই দোকান আর মাকান, মাকান আর দোকান, দোকান আর মাকান, এই করতে করতে বাপ কইলজা জয় লিখেছে। ইনি বয়স্ক মানুষ তখন বলছে কান ধরছি রে বাপ, জীবনে শালা আসাম আসবো না, শখ মিটে গেছে। এমন সময় জোহরের আজান দিল। এবার মূল কথাটা, জোহরের আজান দিল তখন আমার উস্তাদ তুল্য মোবারক হোসেন শেখ তিনি বলছেন চলো নামাজটা পড়ে লই। মসজিদে জোহরের নামাজ পড়তে গিয়ে উজু করে মুসাফির মানুষ পেছনে নামাজে দাঁড়িয়েছে। সালাম ফেরার পর দেখছে মৌলভী আব্দুর রহমান নামাজের প্রথম কাতারে বসে আছে। একজন চিন্তাবিদ ইসলামিক গবেষক বলছে দুনিয়ার লোক মুমিনকে খুঁজতে গেলে দোকানে মাকানে খুঁজতে হবে না, মুমিনকে নামাজের টাইমে মসজিদে পাওয়া যাবে যদি লোকটা মুমিন হয়। তাই আল্লাহ বলছেন তোরা যদি মুমিন হবি রে তোরা নামাজ কায়েম কর। আর 5 নাম্বার আল্লাহ বলছেন শুনে লাও, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে ব্যক্তি মুমিন হবে রে সে আমি আল্লাহ যা রিজিক দিলাম ওই জায়গা থেকে সে আমি আল্লাহর রাস্তায় দান করবে, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। মুমিন কোনোদিন বখিল হতে পারে না। কেমন দান করবে একটু শুনেলেন খালি, তারপর আমি মূল জায়গায় আসবো। মুমিন দান করবে 5 নাম্বার। আল্লাহর নবী শোনেন, যখন আল্লাহর নবীরা মক্কা থেকে মদিনা চলে গেলেন, মরুভূমির জায়গা। আচ্ছা আপনারা বলুন, আমাদের দেশে বাড়ি বাড়ি টিউবওয়েল আছে, কল আছে, রসুলের যুগে ছিল? মরুভূমি বাপ, পানির অনেক কষ্ট ছিল। এখনো যদি আপনি চলে যান বীরভূমে এলামবাজার থানা, যে দেশ থেকে লাল বালুগুলো আসতে প্লাস্টার করা হয়, ওই দেশে এখন চলে যান, আমরা ছাত্র ছিলাম ওখানকার, এক একটা কল গ্রামে মাঝে মধ্যে পাওয়া যাবে, যেগুলো পঞ্চায়েত থেকে করে দিয়েছে। বাড়িতে বাড়িতে কল নাই, কারণ অনেক খরচ। একটা কল পুঁততে গেলে কমসে কম 3 দিন সময় লাগে। কদিন বলুন? 3 দিন। তো নবীজির সাহাবীরা মদিনায় চলে এলেন, পানির বড় অভাব, পানি ছিল না। দান কাকে বলে কথাটা শুনেন। ওই জায়গাতে একটা কুয়া ছিল মুনাফিকের। কার ছিল? মুনাফিক মানেই হলো লোভী। এই মুনাফিক এমনিতেই পানি দিত না, টাকার বিনিময় পানি দিত। গরিবদের খুব কষ্ট হতো। বীরে উসমান, এই ঘটনাটা পেয়ে যাবেন গল্পে গল্পে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বইটাতে। তো বলছেন আল্লাহর নবী তখন বলেছিলেন এই কুয়োটা যে গরিবদের জন্য দান করতে পারবে আল্লাহ তাকে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। উসমান বললেন বড় সুযোগ পেয়েছি, হাত ছাড়া করা যাবে না। কিন্তু কি করবে? লোভী মুনাফিকের কুয়া। উসমান চালাক বড় লোক, ওই মুনাফিকের কাছে যে বলছে ভাই কুয়া তো মেলায় পানি ব্যবসা করছে, তো আমাকে বিক্রি করে দাও। আপনারা কি মনে করেন মুনাফিক বিক্রি করবে? করবে? ও তো মুনাফিক, লোভী, ও তো বিক্রি করবে না। বলছে না বিক্রি করা হবে না, তোমাকে দিব তো আমি কি করবো? ব্যবসা হবে না। হযরত ওসমান বলছে পুরোটাই দিতে হবে না, অর্ধেকটা বিক্রি করো, ব্যবসা ভালো চলবে। বলে কেন? রসুলের যে সাহাবী মুসলমান আছে আমার জন্য আসবে, আর তোমার যা কাফের মুশরিক আছে তোমাকে দেখে আসবে, তাহলে ব্যবসাটা ভালো চলবে। মুনাফিক লোভিত, বলছে বন্ধু বেশ ভালোই পেয়েছি, বন্ধু বেশ ভালো জমে গেছে। এরা এবার কিছু টাকার বিনিময়ে কুয়াটা বিক্রি করে দিল। হযরত উসমান 2 দিন 3 দিন 4 দিন ব্যবসা করার পর একদিন রাগারাগি করে চলে এসে বলছেন এই
কুয়াটা ভাগ করো, একসঙ্গে ব্যবসা করলে ঝামেলা লাগবে। আচ্ছা আপনারা বলুন কুয়া ভাগ করা যাবে? এটা বলুন যাবে? তখন মুনাফিক বলছে তুমি 3 দিনে পাল্টে গেলে কি ব্যাপার ভাই? বলছে ওগুলো সব বুঝি না, তুমি কুয়া ভাগ করবে কিনা বলো। ওই কিসে ভাগ করবে? বলে মাঝখানে দেওয়াল। আচ্ছা মাঝখানে দেওয়াল দেওয়া যাবে? বলুন যাবে? কি করবি রে, কোনো মতেই তো হচ্ছে না। এবার ওসমান বলছে তাহলে এক কাজ করো, একদিন তুমি পানি বিক্রি করো, টাকা তোমার, একদিন আমি পানি বিক্রি করবো, টাকা আমার, তাহলে কোনো ঝামেলা হবে না। হবে? হবে না। ঠিক আছে। এবার যেদিন মুনাফিকের পালা, টাকা লাগছে, পয়সা লাগছে, উসমানের যেদিন পালা, উসমান বলেছে ও মদিনার লোকেরা, যেদিন আমার পালা টাকা লাগবে না, পানি খাবে এবং বাড়ির জন্য বেঁধে নিয়ে যাবে। যেদিন উসমানের পালা, পানি খেয়েছে আর বাড়িতে বেনে নিয়ে চলে যেছে। যেদিন মুনাফিকের পালা, কেউ টাকা দিয়ে পানি কিনবে? কিনবে? 2 দিন পর মুনাফিক কাঁদতে কাঁদতে এসে বলছে উসমান তুমি পুরোটাই নিয়ে নাও, ব্যবসা ভালো চলছে না ভাই। হযরত উসমান, বীর উসমান পুরোটাই কিনে নিয়ে গরিবদের জন্য দান করে দিলেন। এটা হলো দান। মুমিন কাকে বলে দেখলেন? জঙ্গে তবুকে যেতে হবে। তবুকের যুদ্ধে যাওয়ার জন্য রসুলের সঙ্গে সওদা হয়েছে, চুক্তি হয়েছে। আগামীকাল যুদ্ধে যেতে হবে। যুদ্ধের জন্য অস্ত্র লাগবে, খাবার লাগবে, উটু লাগবে, জামা কাপড় লাগবে। বাইতুল মালের গেট খুলে দেখলেন সুবহানাল্লাহ, বাইতুল মালে যুদ্ধের কোনো সরঞ্জাম নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। তাহলে আগামীকাল যুদ্ধে যাব কি করে? নবীজি যেন বড় চিন্তিত হয়ে গেলেন। যুদ্ধ হবে কি করে? কোনো মাল নাই। আল্লাহর নবী বললেন বেলাল রে, হে বেলাল, মদিনার আনসার মুহাজিরদেরকে বলে দাও, এলান করে দাও, যার কাছে যে মাল আছে এনে মসজিদে নববীতে যেন জমা করে দেয়। আগামীকাল জঙ্গে তবুকে যেতে হবে। নবীর কথা বলে দাও, তিনি এলান করেছেন কোনো টাকা নাই, যার কাছে যে মাল আছে এনে জমা করো। হযরতে বেলাল মসজিদের উঁচু জায়গা যেখানে দাঁড়িয়ে আজান দেওয়া হতো, ওই জায়গায় দাঁড়িয়ে বলে দিলেন ও মদিনার আনসার মুহাজিরেরা, আমার নবীজি বলছেন আগামীকাল জঙ্গে তবুকে যেতে হবে, কোনো মাল নাই, যার কাছে যে মাল আছে এনে তোমরা মসজিদে নববীতে জমা করে দাও। বুড়ো সাহাবীরা, আনসার মুহাজিররা মৌমাছি যেমন তার চাককে ঘিরে ধরে মসজিদকে ঘিরে লাগলেন। একজন এসে বলছে হুজুর আমার যা মাল আছে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেন। কেউ বলছেন 2 ভাগ নিয়ে নেন, কেউ বললেন 3 ভাগ নিয়ে নেন। হযরতে উসমান বলেছিলেন যত লোক যুদ্ধে যাবে তার অর্ধেক লোকের খরচ আমি হযরতে উসমান একাই বহন করব। বলুন সুবহানাল্লাহ। উমর সেদিন বলেছিল আমি আবু বকর কাকে দানে হারিয়ে দিব, পাল্লা পাল্লি দানে হারাবো। আল্লাহ নবীর সাহাবী আবু বকর তখন কি করলেন? এদিকে দেখেন, এতখানি একটা ক্যারি ঝোলা ব্যাগ, ওতে কিছু টাকা পয়সা জব ছিল, কয়েকটা দেনার দিরহাম ছিল, রসুলের সামনে এসে করে ঢেলে দিলেন। আল্লাহ নবী শুনেছেন যে উমর বলেছে দানে হারাবো, চ্যালেঞ্জ করেছে। আল্লাহ নবী বললেন আবু বকর তুমি কি দিলে তুমি বলো। আবু বকর তুমি কি দান করলে তুমি বলো। কেউ তো সম্পত্তির 1 ভাগ 2 ভাগ 3 ভাগ দিল, তুমি দিলে কি বলো। শুনলেন মায়েরা ভাইয়েরা, হযরত আবু বকরের জবাব শুনলে ঈমান বেড়ে যাবে। তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম, আমার বাড়িতে কিছুই নাই। সুবহানাল্লাহ বলবেন না? সব দিয়ে দিলাম, কিছু নাই। তখন হযরত ওমর বলছেন
আমি আজকেও জিততে পারলাম না। এরা ছিলেন দানবীর। তাই আল্লাহ বলতে মুমিনদের হবে রে, ওদের 5 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওরা আল্লাহর রাস্তায় দান করবে। মুমিন কোনোদিন বখিল হতে পারে না। আপনারা যতজন মানুষ আছেন, আপনারা চলে যাবেন না, উঠিয়েন না। বাংলাদেশের বক্তা আপনাদের জন্য তৈরি হয়ে আছে, কিছুক্ষণ পরে আসবেন। শোনেন, আপনাদের কাছে আমি একটা দাবি করতে চাই, আমরা সকলেই মুমিন হব। বলুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলুন, মুমিন হব। এই যে মাদ্রাসা, ইনি মাদ্রাসার কর্ণধার, মাদ্রাসা চালান। আপনারা জানেন না, মহিলা মাদ্রাসায় যে পরিমাণ খরচ হয়, ছেলেদের মাদ্রাসায় ততটা খরচ হয় না। আপনারা যারা উপস্থিত আছেন এই মহিলা মাদ্রাসার জন্য, আপনারা তো সবাই মুমিন হতে চান। আল্লাহ বলছেন মুমিন তো দান করবে। এই মাদ্রাসার জন্য এখন যারা উপস্থিত আছেন, এই ময়দান থেকে 1টা 2টা এইরকম হাত তুলতে পারবেন কি? একটা লোক বলতে পারেন যে মৌলানা আমি মুমিন হতে চাই, আপনি একটু আমার জন্য দোয়া করুন, আমি যেন আল্লাহর জান্নাতি হতে পারি, মুমিন বান্দা হয়ে জান্নাত যেতে পারি। আমি আপনারা যারা রয়েছেন এখানে, আমি আপনাদের কাছে দাবি করতে চাই, একটা আল্লাহর বান্দা 10,000 টাকা, একজন আল্লাহর বান্দা দিবেন 5,000 টাকা, এইরকম দেনেওয়ালা আপনাদের কাছ থেকে আশা করছি। কি নাম? মোক্তারুল হোসেন। কি কাজ করেন আপনি? মাছের ব্যবসা। তো ব্যবসা তো ভালো। আপনাদের দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জ থানাতে সীতাহার মাদ্রাসা আছে, থামেন। তো ওখানে মাছের ব্যবসা বেশি, ওদিকে এত দান হয়। আমি 2বার গেছি, ওখানে আবার জালসা আছে। তো মাছের ব্যবসা করেন, 1,000 টাকা। আল্লাহ, 5 করে দেন, 5 করে আপনারা দেন তো। আল্লাহু আকবার। শুনেন আমার কথাটা শুনেন, আমি একটু দোয়া করে দিয়ে যাই। মুক্তারুল হোসেন নাকি, তিনি 1,000 টাকা দিলেন, তিনি বলছেন আর 1,000 টাকা। তো আমাকে তাও মনটা হচ্ছে না, আমি মনে করছিলাম যে একটা 5,000 টাকা মাছের ব্যবসা করে। জি, 2,000 টাকা লেখেন। 1,000 দিলেন আর 2,000 টাকা লিখে দেন। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। তিনি বললেন 2,000 টাকা। আল্লাহ তুমি কামাই রোজগারে বরকত দাও। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা দোয়া দেন বাপ। আমি আপনাদের কাছে 5,000 টাকা, 5,000 টাকা আপনাদের কাছে আশাবাদী। ভাই আপনারা একটু হাত তুলুন। আমি আপনার দিনী ভাই, একটু দোয়া করব। থাকতে দাও। আমি আপনার দিনী ভাই, আমি আপনার জন্য দোয়া করে দিয়ে যাব। 5,000 টাকা মুক্তারুল, তিনি 2,000 টাকা, 1,000 নগদে, 2,000 1,000 বাকিতে। আর আপনাদের কাছে আমি একটা যুবক ছেলে বলুন, বৃদ্ধ বলুন,